হাইকোর্টে বড় ধাক্কা ময়ূক রঞ্জন ঘোষের। মামলা থেকে রেহাই নয়, তদন্তে সহযোগিতার নির্দেশ ময়ূক রঞ্জন ঘোষকে। এবং আর বাংলার জন্য মহা বিপদ। চ্যানেল কি বন্ধ হয়ে যাবে, নাকি জবাব চাই বাংলা শো বন্ধ হয়ে যাবে, গুঞ্জন শুরু হয়েছে। আর বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ এখন একের পর এক আইনি ধাক্কায় চাপে। কলকাতা হাইকোর্টে দায়ের করা পিটিশনে মামলা থেকে রেহাই চাইলেও তা খারিজ করে দিয়েছেন বিচারপতি। এর ফলে ময়ূক রঞ্জনের বিরুদ্ধে আইনি জটিলতা আরও গভীর হল। কিছুদিন আগে আর বাংলার বিতর্কিত টকশো জবাব চাই বাংলাতে ময়ূক রঞ্জন ঘোষ এক চরম বিভাজনমূলক মন্তব্য করেন। তিনি বলেন, এক বৃন্তে দুইটি কুসুম। কিসের কুসুম? লজ্জা লাগে না? গান্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন, ভারতের খাবেন আর ভারতের থালা ফুটো করবেন। বেরিয়ে যান। আজ জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান, কাল দেশ থেকে বেরিয়ে যান। ভারতের সংবিধান থেকে সেকুলারিজম শব্দটাই সরিয়ে দিতে হবে। এই বক্তব্য মুহূর্তেই ঝড় তোলে রাজ্যের ধর্মনিরপেক্ষ মানুষের মধ্যে। ক্ষোভে ফেটে পড়ে গোটা রাজ্য। ময়ূক রঞ্জনের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হয় প্রায় 50 থেকে 55টি অভিযোগ। এরপর প্রাক্তন সেনা কমান্ডো সুজয় মণ্ডল ময়ূক রঞ্জন এবং আর বাংলার বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করেন কলকাতা হাইকোর্টে। আজকের শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিলেন, ময়ূক রঞ্জনের করা মামলা বাতিলের আবেদন খারিজ করা হয়েছে। বিচারপতি বলেন, বহু অভিযোগ থাকলেও মাত্র 5টি অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। ময়ূক রঞ্জন ঘোষকে প্রতি মাসে একবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় হাজিরা দিতে হবে। তদন্ত চলাকালীন তাকে অনলাইনে পুলিশকে পূর্ণ সহযোগিতা করতে হবে। প্রাক্তন কমান্ডার সুজয় মণ্ডলের দায়ের করা মামলার পরবর্তী শুনানি হবে 22 মে। বিতর্কিত মন্তব্যের জন্য আর বাংলার এবং ময়ূকের আইনি যাত্রা কতদূর গড়ায়, সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কাছে যদি এই ঘটনা নিয়ে মতামত থাকে, আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।